অলমাইটি আল্লাহ মাই গড মাই আল্লাহর উপরে সে যদি আমার কবুল করেন আমি তার উপরে 100%ই সে যদি চান অফকোর্স আমি এখানেই কাজ করবো আর সে যদি না চান অফকোর্স আমি করব না। আমি একজন মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক পরিবারের সন্তান, তো আমি প্রতিজ্ঞাবদ্ধ আমার দেশের কাছে এবং আমার দেশের মানুষের কাছে কাজ করার জন্য। আমার আইডিয়াল, আমার ইন্সপিরেশন হচ্ছে বেগম নেত্রী খালেদা জিয়া। আমি তার সে ওপেন এমপ্লয়মেন্টের জন্য কাজ করেছেন, এডুকেশনের জন্য কাজ করেছেন। আল্লাহ যদি সহায় হন তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে দেশের জন্য মানুষের জন্য কাজ করব ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান অত্যন্ত দক্ষতা এবং নিষ্ঠার সাথে, দক্ষতা বিচক্ষণতার সাথে যারা দেশের জন্য কাজ করতে পারবেন এমন সৎ, যোগ্য, নিষ্ঠাবানকে তার নারীদের কাজ করার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসলে যে যার জায়গা থেকে অফকোর্স দেশের জন্য কন্ট্রিবিউশনের জন্যই তো সবাই আসে। আমরা যারা তার স্যাক্রিফাইস তো সে নিজেই জানে, তো সো এটা তার নিজের পার্সোনাল, তার নিজের দেশের জন্য কাজ করার আগ্রহ থেকেই সে নমিনেশন ফর্ম নিয়েছে। সবাইকেই সাধুবাদ জানানো উচিত। এটা আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান বিবেচনা করবেন দক্ষতার সাথে, বিচক্ষণতার সাথে কারা কন্ট্রিবিউট করতে পারবেন তাদেরকে সে পার্লামেন্টে বসাবেন এবং কাজ করার সুযোগ করে দিবেন। আমি এটাই বিশ্বাস করি। আমি অলমাইটি আল্লাহ মাই গড মাই আল্লাহর উপরে সে যদি আমার কবুল করেন আমি তার উপরে 100%ই সে যদি চান অফকোর্স আমি এখানেই কাজ করবো আর সে যদি না চান অফকোর্স আমি করব না। মাই অলমাইটির উপরে আমার 100% বিশ্বাস। আর আমার নিজে তো অফকোর্স আমি এখানে এসেছি, অবশ্যই আমার নিজের সেই ইচ্ছা উইল পেয়ার আমার নিজের আছে, দ্যাটস ওয়াই আমি এখানে এসেছি। আমি যদি আল্লাহ কবুল করেন তাহলে আমি ওমেন এমপ্লয়মেন্টের জন্য এবং এডুকেশনের জন্য। এখানে মেয়েরা ইনজাস্টিস পাচ্ছে, মেয়েরা তাদের প্রপার জাস্টিস পাচ্ছে না, তো আমি তাদের সেই জাস্টিস দেওয়ার জন্য আমি কাজ করে যাব। আমি এখনও কাজ করছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও যদি বড় আঙ্গিকে কাজ করতে পারি ইনশাল্লাহ তাদের জন্য কাজ করব, আমার এলাকার জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব ইনশাল্লাহ। আমার নাম ফারজানা আক্তার, আমি পিরোজপুর থেকে মনোনয়ন জমা দিয়েছি।